যাক, তো যে জায়গায় আমরা বলতেছিলাম যে আমাদের হচ্ছে আমরা একটু প্রথম থেকে আবার একটু রিভিউ করি যাতে আমাদের পুরোনো ক্লাসগুলো স্মরণ হয়। তো আমরা জানি যে HTML হচ্ছে আমরা স্ট্রাকচার তৈরি করি, CSS দিয়ে আমরা স্ট্রাকচারটারে সুন্দরভাবে ডিজাইন করি বা ওটার উপরে একটু মানে আলপনা লাগাই, এটা হচ্ছে হলো বেসিক। তো এখন এই জায়গায় কথা হচ্ছে যে HTML এর যে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার করি বা আমরা যে লেখাগুলো লেখার জন্য বা বিভিন্ন এলিমেন্ট তৈরি করার জন্য যে ব্যবহার করি, এর এককগুলা বা এর মোস্ট বলে যে পয়েন্ট হচ্ছে যে ট্যাগ। তো ট্যাগের দুইটা পয়েন্ট থাকে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এগুলো হচ্ছে মোটামুটি আমরা জানি। তো আমরা যখন ডিজাইন করি CSS এর ক্ষেত্রে, তো আমরা CSS তিনভাবে লিখি, একটা হচ্ছে হলো ইনলাইন, একটা হচ্ছে হলো ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল হচ্ছে আমরা এই যে এই জায়গায় একটা ইন্ডেক্স ডট স্টাইল ডট CSS নামে আলাদা একটা ফাইল ক্রিয়েট করে এরপর ইন্ডেক্সে এই যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে এটার যখন আমরা কানেক্ট করে দিই, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল CSS। তো এর ইনলাইন CSS হচ্ছে হলো আমরা যখন এই লেভেলের মধ্যে বা যে কোনো ট্যাগের ওপেনিং ট্যাগে যখন আমরা স্টাইল নামে একটা এলিমেন্ট নিয়ে এরপর এর মধ্যে আমরা যখন স্টাইল করি, যেমন কালার, এর মধ্যে যখন আমরা স্টাইল করি, এটা হচ্ছে ইনলাইন, মানে প্রত্যেকটা লাইনে লাইনে আমরা ডিজাইনগুলো করি। অ্যান্ড ইন্টারনাল বলতে আমরা বুঝি যে আমাদের এই জায়গায় এই লিঙ্ক টাইটেলের নিচে এই জায়গায় স্টাইল নামে আমরা একটা ট্যাগ নিই, ট্যাগ নিয়ে আচ্ছা এই একটা ট্যাগ নেই, ট্যাগ নিয়ে তারপর এইটার মধ্যে আমরা আমাদের এইরকম এই জায়গায় যে স্টাইলে আলাদা ফাইলে যেভাবে ডিজাইনগুলো করছি বা যেভাবে প্রত্যেকটা এলিমেন্ট করছি সেইভাবে এই জায়গায় এলিমেন্টগুলো করি। তো আমরা তিনটা CSS এর স্টাইল তো বুঝতে পারছি যে করার কাজ করি, যেটা ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইন। তো এখন এই জায়গায় হচ্ছে যে রুট কি, রুট দিয়ে আমরা এই জায়গায় কতগুলো ভ্যারিয়েবল বা কন্টেইনার কল করি, অ্যান্ড কন্টেইনারগুলো কল করার পরে এই জায়গায় কন্টেইনারের মধ্যে একটা ভ্যালু সেট করে পুরো প্রজেক্টে আমরা কন্টেইনারটার নাম ধরে ধরে কল করে দেন জাস্ট এই জায়গা থেকে যদি কখনো কোনো কিছু চেঞ্জ করতে হয় বা কোনো থিম কালার কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আমরা শুধুমাত্র এই জায়গা থেকে যদি চেঞ্জ করে দেই, তাহলে আমার এই ব্লু লাইট নামে এই ট্যাগটা বা এই যে কন্টেইনারটা আমি যত জায়গায় ব্যবহার করছি সব জায়গায় কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো তো মনে পড়ছে বা বুঝতে পারছেন। তো এগুলো আর ওইভাবে আমি মানে এই করে দেখাইলাম না। আর ইম্পোর্ট URL দিয়ে এই জায়গায় আমরা হচ্ছে ফন্টগুলো অ্যাড করছি, বিভিন্ন ফন্ট যদি আমরা অ্যাড করতে চাই, এই ফন্টগুলো আমরা পাই হচ্ছে গুগল ফন্ট ওয়েবসাইট আছে একটা, সেইখান থেকে। তো এটা একটু আমি আবার আজকে দেখাই দিব, সমস্যা নেই। এরপরে এই স্টার দিয়ে আমরা বলি যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা থাকে, ডিফল্ট মার্জিন থাকে, প্যাডিং থাকে, অ্যান্ড ফন্ট ফ্যামিলি ডিফল্ট টাইমস নিউ রোমান সেট করা থাকে, অনেকেরটায় সান্স সেরিফ সেট করা থাকে। তো এই যে ফন্ট ফ্যামিলিগুলা সেট করা থাকে, এইগুলা প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে বা চেঞ্জ করার জন্য আমি যদি একটা ফন্ট ইউজ করি পুরো প্রজেক্টে, তাহলে এটা প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে ইউজ না করে আমি যদি এটা প্রত্যেকটারে একবারে যদি প্রত্যেকটা এলিমেন্টে সরাসরি এটা ব্যবহার করতে পারি, তাহলে আমার জন্য ইজি হয়ে যায় না। তো এটার জন্য আমরা হচ্ছে এই স্টার এলিমেন্ট ব্যবহার করি। এটা দিয়ে আমরা পুরো প্রজেক্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলারে কল করতে পারি। এরপর আমরা মার্জিন 0 করে দিয়ে, প্যাডিং 0 করে দিয়ে আমরা বলি যে আমাদের ডিফল্ট যে মার্জিন অথবা প্যাডিং আছে সেগুলো সব 0। এরপর ফন্ট ফ্যামিলি সেট করার মাধ্যমে আমরা প্রত্যেকটা এলিমেন্টে ফন্ট ফ্যামিলি সেট করে দিই। এরপর আমি যতগুলো এলিমেন্ট সামনে ক্রিয়েট করব, যেমন আমি যদি কোনো P ট্যাগ নেই, H ট্যাগ নেই সেইগুলা, অথবা এর আগে যতগুলো ক্রিয়েট করছি ওইগুলো প্রত্যেকটা অটোমেটিকলি ফন্ট, এই যে আমি যে ফন্টটা সেট করছি, এই যে সেকেন্ড ফন্ট, এই জায়গায় যেই ফন্টটা সেট করছি মনোস্পেসের, এই ফন্টটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। আমার আর প্রত্যেকটাতে যায় বারবার করার দরকার নেই। যে ফন্ট ফ্যামিলি এই জায়গায় যেমন আলাদা আলাদাভাবে ওই জন্য ফন্ট ফ্যামিলি এইভাবে আমার ফন্ট ফ্যামিলি লেখা এরপর হচ্ছে হলো এটা করার দরকার হয় না। তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, তো এখন আমরা
তো আমরা HTML এর যে বেসিক প্লেট বা বয়লার প্লেট যেটা এটা আনলাম। তো আমরা হচ্ছে যেহেতু ছোট ছোট কাজ করতেছি, বড় কোনো কাজ না, তার জন্য আমরা এখন ইন্টারনাল CSS ইউজ করি। তো এর জন্য আমার স্টাইল ট্যাগ নিতে হবে, একটা স্টাইল ট্যাগ, দেন ওকে। তো এখন এই জায়গায় তো ওকে, আচ্ছা আজকে আমরা দেখি যে একটা আইটেম বা যে কোনো একটা এলিমেন্টকে কিভাবে আমরা সেন্টারে করতে পারি। তো এর জন্য আমি প্রথমে একটা ডিভ নিই, ডিভ, এটার নাম দিলাম আমি কন্টেইনার, কন্টেইনার কন্টেইনার অ্যান্ড এরপরে হচ্ছে আমি আরেকটা ডিভ নিই এর মাঝে, এটার নাম হচ্ছে পয়েন্টার, ডিভ ডট পয়েন্টার, পয়েন্টার। তো এই দুইটা হচ্ছে আমার ডিভ। আচ্ছা ব্ল্যাঙ্ক ডিভই থাকুক, সমস্যা নেই, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আর কি দিলাম একটা বোঝার জন্য, আমার সুবিধার জন্য, মানে এটারে আমি যাতে কাজ করি এটা বোঝানোর জন্য। তো এখন আমার হচ্ছে যে এই দুইটা ডিভ আছে, একটা হচ্ছে হলো কন্টেইনার ডিভ আর একটা হচ্ছে পয়েন্টার ডিভ। তো এর আগে আমার যে বেসিক কিছু কাজ আমরা যেটা এই জায়গায় করছিলাম, আমরা জানি যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই কিছু বেসিক কাজ থাকে, যেই কাজগুলো মোটামুটি সব প্রজেক্টেই করা লাগে। এই যে বডি ট্যাগের জন্য স্টার ট্যাগ, রুট, যেহেতু আমরা ছোট প্রজেক্ট করতেছি এখন আমরা রুট করব না, রুটের কাজগুলা বা যে এটাতে বলে যে কন্টেইনার, যেটা এই কন্টেইনারের কাজ করব না বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব না, এখন আমরা জাস্ট বডি আর স্টার। তো আমরা এটারে এই জায়গা থেকে না কপি করার দরকার নেই, আমরা লিখি, সমস্যা নেই। তো প্রথমে আমার হচ্ছে স্টার, তো আচ্ছা করি, তো এই জায়গায় মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি তো দরকার নেই, ওকে, মার্জিন প্যাডিং 0। তো এরপর হচ্ছে হলো আমার বডি ট্যাগের কাজ। তো যেহেতু আমার বডি ট্যাগ, আমরা জানি যে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল হাইট, লম্বালম্বি যেটা, আর যেটা পাশাপাশি বা এটা কি বলে রো, এটারে বলা হচ্ছে হলো হরিজন্টাল। তো এর জন্য আমি হচ্ছে দুইটা করতে পারি। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা যখন উপরে কাজ করি, আমরা যদি একটা ব্রাউজারে দেখি, এটারে আমরা একটা ব্রাউজারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, তো এইখানে আমার ডিসপ্লেটা যতটুকু দেখতেছি, এই উপরে যে পার্টটা আছে এটারে বলে টাইটেল পার্ট। এর পরের যে পার্টটুকু আছে এটা পুরোটা হচ্ছে হলো আমার ওয়েবসাইটের আন্ডারে, অর্থাৎ আমি এই জায়গায় যে টাইটেলটা সেট করতেছি সেটা আমরা এই জায়গায় পেতেছি। অ্যান্ড তো এই পার্টটা যখন আসে, তো এইখানে প্রবলেম হচ্ছে যে আমরা যদি এই জায়গায় ভার্টিক্যাল হাইট ব্যবহার করি, আমার এই পার্টটুকু আমার ম্যানেজমেন্টের জন্য সমস্যা হয়ে যায়। তো এর জন্য বা ভিএইচ বা এই টাইপের এককগুলো যখন আমরা ব্যবহার করি, তো উপরের এই টাইটেল বার, তারপরে এই ওয়ার্ক বার বা এটা কি বলে আমার এখন খেয়াল নেই, তো এই যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো হচ্ছে করে ম্যানেজমেন্টের জন্য ঝামেলা করে বা মেজারমেন্টের জন্য ঝামেলা করে। তো এর জন্য আমরা কি করি, পার্সেন্টেজ ব্যবহার করি। পার্সেন্টেজ ব্যবহার করলে কি হয়, পার্সেন্টেজ ব্যবহার করলে এইটা শুধুমাত্র যতটুকুতে আমার ওয়েবসাইটের অ্যাকচুয়াল কন্টেন্ট বা বডি ট্যাগটা ব্যবহার করব, অতটুকুই আমার বডি ট্যাগটা শো করবে, অতটুকুই আমার এই জায়গায় কাজ করে। এটা যদি আমরা একটু বুঝি এইভাবে, যে আমি বললাম বডি, তো বডি, এই বডি দ্বারা আমি হচ্ছে আমার এই বডির যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে কল করছি। তো কল করার পরে এখন হচ্ছে হলো আমার প্রথমে হাইট দিতে হবে, হাইট দিলাম আমি 100 VH। তো 100 VH দেওয়ার মাধ্যমে আমি এইদিকে এটারে 100 VH সিকিউর করলাম বডির জন্য। এটা আমরা বুঝবো কিভাবে, যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি এর জন্য BGC অ্যাকুয়ামারিন, তো এটা একটু হালকা কালার নেই যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এখন যদি আমি এটারে দেখি যে আমার এই 100 VH কতটুকু আসছে, যে এই জায়গার থেকে এই পর্যন্ত,
কিন্তু আমি যদি পার্সেন্টেজ ব্যবহার করতাম তাহলে কিন্তু আমার এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত পুরাটা মেজারমেন্টের আন্ডারে চলে আসতো। তখন কিন্তু আমার এই যে টাইটেল বার বা উপরে আমরা যে নেভিগেশন বারগুলো ইউজ করি এগুলা কিন্তু অনেক সময় আমার ম্যানেজমেন্টে সমস্যা হয়, বা আমি তখন ওইগুলা কিন্তু হাইড হয়ে যায় অনেক সময়। তো এর জন্য আমরা হাইট বডি বা মেইন কন্টেইনারের ক্ষেত্রে যখন হাইট নিয়ে কাজ করি তখন আমরা VH এই এককটা ব্যবহার করি, বা এই যে এই মেজারমেন্ট সাইজটা ব্যবহার করি। তো এখন আমার উইথ দিতে হবে। তো উইথের ক্ষেত্রে আমার ওই প্রবলেমটা নাই, এর জন্য আমরা হচ্ছে পুরো 100% যতটুকু আছে ততটুকুই আমরা অ্যাক্সেস নিতে পারতেছি। তো এখন যদি দেখি তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত আমি আমার পুরো হাইটটা পাইছি। তো এখন যেটা হচ্ছে বিষয় যে এখন হচ্ছে যে আমার কন্টেইনার যেটা আছে এইটা নিয়ে আমার একটু কাজ। CONTA জানি না, মেবি স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জিয়ান। কন্টেইনার আচ্ছা, আপনাদের যে আমার একটা লিস্ট দেওয়ার কথা ছিল এটা কি আমি দিছিলাম? ওই যে এক্সটেনশন লিস্ট VS কোড অ্যাড করার জন্য। ইউজ করতে পারছেন সবগুলা? আচ্ছা, লাইভ সার্ভার কাজে লাগছে। ওই যে অটো কমপ্লিট এটা ইউজ করতে পারছেন? আচ্ছা, ওটা অটোমেটিক ইউজ আপনি করেন, ওটা বুঝতে পারবেন না। যে ধরেন আপনি যখন এই জায়গা থেকে আলাদা CSS ফাইল হলে, আচ্ছা ওটা বাদ দিই, পরে দেখি। তো আচ্ছা ঠিক আছে, কন্টেইনার। এখন আমরা হচ্ছে মেইন কন্টেইনার যেটা নিছি এটা নিয়ে একটু কাজ করি। তো কাজ কিরকম, এটাতে আমরা হচ্ছে হাইট উইথ দিই, হাইট দিলাম আমি এই জায়গায় 500 px। যেহেতু আমি ছোট মেজারমেন্টে কাজ করব, এখন আমরা px নিয়েই বা পিক্সেল নিয়েই কাজ করতে পারবো। হাইট 500 px উইথ 450 px, আর ব্যাকগ্রাউন্ড কালার সেট করি একটা BGC। তো এখন যদি আমি এটা দেখি, তো আচ্ছা যাই হোক, তো আমার এই কন্টেইনারটা এখন ডিফল্ট যে পজিশন এটা আছে, স্টার্টিং পজিশনে আছে। তো এখন এইটারে যদি আমি মুভ করাইতে চাই আমার নিজের মতো বা আমার প্রয়োজন মতো, ধরেন এইটা হচ্ছে আপনার যে কোনো একটা কি বলে এটাকে অবজেক্ট বা এলিমেন্ট, ধরেন এটা আপনার একটা বাটন এলিমেন্ট হতে পারে, এটা আপনার যে কোনো একটা এলিমেন্ট হতে পারে। তো এখন এই এলিমেন্টটারে আপনি নিজের ইচ্ছা মতো যদি মুভ করাইতে চান সেই ক্ষেত্রে কি করবেন, আপনার এটার পজিশনিং ফ্লেক্সিবল লাগবে। এর জন্য আমাদের CSS এর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এখন এই ফ্লেক্সটা আমরা ব্যবহার করি কোথায়? এই ফ্লেক্সটা ব্যবহার করি হচ্ছে হলো আমরা যেই কন্টেইনার থাকে তার উপরে। যেমন আমার এই কন্টেইনারটা আছে, বা কন্টেইনার না বললে এটার আমি একটু অন্য নাম দিই, বিজি ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, এটা যদি বিজি হয় মানে ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে না, ওটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর এটা আমি এই ক্লাসটার নাম দিছি ব্যাকগ্রাউন্ড। মানে এই যে রেড যে সার্কেলটা ওই স্কয়ার শেপটা বানাইছি এইটার নাম দিছি আমি ব্যাকগ্রাউন্ড। তো এখন যেটা আমি বলতেছিলাম যে ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ডটারে আমার প্রয়োজন মতো মুভ করাইতে হবে। কোনো প্রবলেম, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন আমার কাছে সরাসরি, সমস্যা নেই। তো আমি চাইতেছি যে আমার এই ব্যাকগ্রাউন্ড যেই ক্লাসটা আছে বা বিজি যেই ক্লাসটা আছে এই ক্লাসটারে আমি আমার প্রয়োজন মতো মুভ করাবো, বা আমার ইচ্ছা মতো জায়গায় আমি এটারে পজিশনিং করব। তো তার মানে আমার এইটার পজিশনিং ফ্লেক্সিবল লাগবে। তো এর জন্য
এই যে আমার বিজি ডিভ যেটা, এটা যেই যার আন্ডারে আছে বা যেই কন্টেনারের আন্ডারে আছে বা যেই প্যারেন্ট ডিভের আন্ডারে আছে, সেইটার ভিতরের এলিমেন্টগুলোরে ফ্লেক্সিবল করার জন্য হচ্ছে হলো আমার যে আমি বডি ট্যাগের, যেহেতু এটা বডি ট্যাগের আন্ডারে আছে, তো আমার বডির মধ্যে বলতে হবে যে আমি চাই এটার ভিতরের যেইগুলো আছে এগুলোর ডিসপ্লে হবে ফ্লেক্স অর্থাৎ ফ্লেক্সিবল। তো আমি যখন এটা ডিসপ্লে ফ্লেক্স দিলাম তখন যদি আমরা একটু দেখি চেঞ্জ হয় না এখন। তো আমি চাইতেছি যে এইটারে আমি মুভ করাবো হচ্ছে হলো সেন্টারে। তো এর জন্য আমার কি করতে হবে, প্রথমে অ্যালাইন আইটেম সেন্টার, এটা কিন্তু এখন যে ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে। তো অ্যালাইন আইটেম দিয়ে আমরা কি করি, কোনো এলিমেন্টকে ভার্টিক্যালি সেন্টারে আনা। আরো কিছু প্রপার্টি আছে, যেমন এই জায়গায় সেন্টার না দিয়ে যদি আমি স্টার্ট দিই, স্টার্ট, তাহলে এটা প্রথমে থাকবে। তো প্রথম কোন জায়গায়, উপরে। ইন্ড যদি দেই, এই জায়গায় আরেকটা ইন্ড আছে, এটাতে তিনটাই পয়েন্ট আছে আমার জন্য, তিনটা পয়েন্টে আমি এটারে সেট করতে পারবো। একটা হচ্ছে স্টার্ট, সেন্টার আর এন্ড। স্টার্টে দিলে প্রথমে, সেন্টারে দিলে মাঝখানে, আর এন্ডে দিলে শেষে। তো এই জায়গায় আমি এটারে ভার্টিক্যালি পারলাম, এই যে মুভ করাতে পারলাম। এখন এটারে যদি আমার সেন্টারে নেওয়া লাগে, তাহলে আমার এটারে ভার্টিক্যালি সেন্টারে নেওয়া লাগবে, হরিজন্টালিও সেন্টারে নেওয়া লাগবে। তো এর জন্য আমি কি করব, আমার আরেকটা প্রপার্টি আছে, আচ্ছা এটারে আমি একটু সেন্টার করে নিই, এটা সেন্টার। তো এটার সাথে আমার আরেকটা প্রপার্টি আছে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি আমি দেই, এখন এটা ভার্টিক্যালিও সেন্টারে আছে, হরিজন্টালিও সেন্টারে আসছে। তার মানে এটা আমার পুরোপুরি আমি সেন্টারে আনছি। এখন আগেরটা যেভাবে আমরা ভার্টিক্যালি সেন্টারে আনছি, স্টার্টে নিছি, এন্ডে নিছি, ঠিক এই জাস্টিফাই কন্টেন্টও আমরা স্টার্টে আনতে পারি। স্টার্টে আনলে এটা আমার প্রথমে যেই পজিশন, এই পজিশনে আসবে। ঠিক সেম ভাবে আমি যদি আবার এন্ডে দেই, এ এন্ড জি, তাহলে এটা আমি এই যে লাস্ট পজিশনে নিতে পারছি। আবার যদি এটার আমি সেন্টার করি, সিই সেন্টার। তো এই জায়গায় জাস্টিফাই কন্টেন্টের আরো কিছু প্রপার্টি আছে। তো সেইটা বোঝার জন্য আমার কি করতে হবে, আমার আরেকটা, আচ্ছা ওইটা আমরা পরবর্তীতে দেখি। তো এখন আমরা এই জায়গায় পাইলাম যে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা সেন্টারে নিতে তো পারলাম। তো এখন এর ভিতরে আমার আরো ডিভ আছে একটা, এটারে আমরা দুইটা বানাই, তিনটা নিলাম, তিনটা ডিভ নিলাম, পয়েন্টার। তো এখন আমরা পয়েন্টারের জন্য হচ্ছে পয়েন্টার ডট pointer পয়েন্টার। তো এর জন্য আমরা হাইট দিলাম 30 px, উইথ দিলাম 30 px, আর BGC তো আমরা যদি দেখি, তো আমরা এই জায়গায় তিনটা দেখতে পারতেছি। এখন তিনটা মিলে আছে একসাথে, এই কারণে আমরা এটা বুঝতে পারতেছি না। তো ওইটা আমরা পরবর্তীতে এই করতেছি। তো ওইটারে আমরা বর্ডার দিয়ে চাইলেও করতে পারি। তো বর্ডারের ম্যানেজমেন্ট ওইগুলো আমরা পরে দেখি। তো এই কারণে ওইটা আমি এখন যাইতেছি না। তো আমরা যেটা বলছিলাম যে আমার যদি এইটারে মুভ করাইতে চাই, তাহলে আমার ডিসপ্লে ফ্লেক্স মানে পজিশনগুলো ফ্লেক্স করার জন্য আমার প্রপার্টি বসাইতে হবে কার উপরে, এর আগের বার যখন আমরা লালটারে মুভ করাইছি তখন আমরা এই জায়গায় কাজ করছি কার উপরে, এই যে বডিতে। মানে বডি হচ্ছে হলো এই লালটারে বডির ভিতরে ছিল। তো আমরা ধরেন আপনি একটা গামলার ভিতর খাবার রাখছেন, তো আপনি খাবারটা এই পাশে রাখবেন না এই পাশে রাখবেন, ওইটা আপনি গামলাটা যদি এইভাবে কাট করেন বা এইভাবেই করেন এইভাবেই করেন, তাহলে আপনি এটা মুভ করে দিতে পারেন। সেম কাজটা এই জায়গায়, যে আপনি বডির ভিতরে বডির পজিশনিং, এই বডিতে পজিশনিং গুলা কিভাবে করবেন সেটা বলবেন আপনি বডির কাছে। তো এখন এটা হচ্ছে হলো যে বডির কাছে করছি। তো আমার পয়েন্টার এই জায়গায় আছে, পয়েন্টারের জন্য আমার গ্রিন কালার নিছি। তো
তো এখন আমার এই বডির এই গ্রিন কালারটারে যদি আমি মুভ করাতে চাই তাহলে আমার এই পজিশনগুলো কোন জায়গায় করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই সবুজ কালারটা মুভ করার জন্য। এই সবুজ কালারটা কার ভিতরে আছে এটা একটু দেখেন। সবুজ কালার কিন্তু আছে এই বিজি নামে যে ক্লাসটা নিছি, অর্থাৎ লাল কালারের যে আমার এই কন্টেইনার বা এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইটার মধ্যে বা এই ক্লাসটার মধ্যে আছে হচ্ছিল এই সবুজ কালারের পয়েন্টারগুলো। তো আপনার এখন আমি চাইতেছি যে এই পয়েন্টারগুলোরে আমি সেন্টারে নিব, তাহলে আমার এই পজিশনের জন্য এই যে মুভ করা দিতে হবে কারে? একটু আগে যখন আপনি লালটারে মুভ করেছেন তখন আপনি লালটারে সেন্টারে নিছেন, তখন মুভ করেছিলেন কারে? বডিরে। তো লালটা ছিল বডির মধ্যে, এই কারণে আপনি বডিরে মুভ করেছেন। এখন এই সবুজগুলো আছে কার মধ্যে? লালটার মধ্যে। এই জায়গায় আপনি দেখেন না, এই যে বিজি দিয়ে আমরা যে দিছি, যে বিজি, এই জায়গায় বিজির ব্যাকগ্রাউন্ড কালার দিছি হচ্ছে হলো রেড। তার মানে এই লাল কালার যে কন্টেইনারটা আছে বা লাল কালারটা যে আছে, এই লাল কালারের ক্লাসটার মধ্যে আমার এইগুলো হচ্ছে হলো চাইল্ড ক্লাস সবুজগুলা। তাহলে আমি যদি এই সবুজগুলারে নাড়াচাড়া করাতে চাই বা মুভ করাতে চাই, তাহলে আমার এই লালটার মধ্যে কাজ করতে হবে, কারণ লালটা এখন হচ্ছে কন্টেইনার। বডি কন্টেইনার ছিল লালটার জন্য, এখন কিন্তু আর বডি কন্টেইনার নাই। যখন আপনি সবুজটার কাজ করবেন তখন আপনার কন্টেইনার হবে লালটা। কারণ আপনি এই যে দেখেন, এই জায়গায় এই বডি ট্যাগের মধ্যে কিন্তু আমরা রাখছি, এই যে দেখেন দাগটা দেখেন, এই জায়গায় এই ডিপটা বা এই বিজি নামে যে ডিপটা আছে, এই ডিপের মধ্যে হচ্ছে হলো আমি পয়েন্টার 3টা রাখছি। তার মানে আমার এই জায়গায় প্যারেন্ট ডিপ হচ্ছে হলো বিজি, বডি না। কিন্তু বডি হচ্ছে হলো যখন আপনি এই বিজি নিয়ে কাজ করছেন, মানে হ্যাঁ, তখন আপনার কন্টেইনার ছিল বডি। কারণ আপনার এই যে দেখেন, এই বডি কোলাপস করে দিছে, আমি বিজিটা কোলাপস করে দেওয়ার পরে এই জায়গায় শুধুমাত্র আছে কে? বডি আর বিজি। তার মানে আপনার এই বডির মধ্যে যখন আপনি বিজি রাখছেন, বিজি নিয়ে যখন আপনি কাজ করছেন, তখন আপনার কন্টেইনার ছিল বডি। তো এখন আবার আপনি বডির মধ্যে এই বিজির মধ্যে রাখছেন হচ্ছে হলো পয়েন্টার গুলারে। তার মানে আপনি যখন পয়েন্টার নিয়ে কাজ করবেন তখন আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার বিজির পজিশন কিরকম আছে, বিজি কিরকম আছে। বুঝতে পারছেন? তার মানে এখন আমার এই কোডগুলা কই বসাইতে হবে? হ্যাঁ, তো এই লাল কালারটার ভিতরে। তো আমি এর জন্য প্রথমে ডিসপ্লে ফ্লেক্স করে নিই। তো আগে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স না করি, মানে ডিসপ্লে গুলা ভিতরের এলিমেন্ট গুলার পজিশন ফ্লেক্স না করি, তাহলে আমার বাকি দুইটা যে এলিমেন্ট আছে অর্থাৎ অ্যালাইন আইটেম আর জাস্টিফাই কন্টেন্ট, এই দুইটা প্রপার্টি কিন্তু কাজ করবে না। এই দুইটা প্রপার্টি শুধুমাত্র যখন আমার পজিশনে ডিসপ্লে পজিশন ফ্লেক্স থাকে বা আমার ভিতরের এলিমেন্ট গুলার পজিশন ফ্লেক্সিবল থাকে, শুধুমাত্র তখনই কাজ করে। তার মানে আপনার যদি ডিসপ্লে ফ্লেক্স না হয় তাহলে কিন্তু আপনার অ্যালাইন আইটেমও সেন্টার হবে না, জাস্টিফাই কন্টেন্টও সেন্টার হবে না। তো আমি যদি এটা একটু দেখি, এই যে দেখেন, আমি যদি এই জায়গা থেকে এটা সরায় দিছি, এখন কিন্তু আর আপনার এই যে এটা সেন্টারে নাই। এখন এই যে আপনার অ্যালাইন আইটেম বা জাস্টিফাই কন্টেন্ট কোনোটাই কাজ করতেছে না, কারণ আমার এই যে ডিসপ্লে এগুলার পজিশনিং যে আছে, এই পজিশনিং গুলো আর ফ্লেক্সিবল নাই। তো এর জন্য আমার আবার এটারে ফিরে আনতে হবে। এই যে এটা যখন আমি ফিরে আনছি তখন এই যে আমার এটা সব ওকে। তো এখন আবার আমি হচ্ছে এই যে বিজিতে দিলাম, এটা ডিসপ্লে ফ্লেক্স করলাম, করার পরে এখন এই জায়গায় একটা চেঞ্জ হয়েছে। এটা একটু আমার কেউ বলতে পারবেন যে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে কি চেঞ্জ হয়েছে? এই তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি যখন ডিসপ্লে ফ্লেক্স করবেন তখন আপনার এলিমেন্ট গুলা আর নিচে নিচে বা হরিজন্টালি সাজানো থাকবে না, তখন আপনার এইগুলা অটোমেটিক্যালি ভার্টিক্যাল ভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করার জন্য আমাদের আরেকটা প্রপার্টি আছে, হচ্ছে হলো ফ্লেক্স ডিরেকশন। তো আগে আমরা ফ্লেক্স ডিরেকশন আমরা করি। কলাম যদি দেই তখন এই যে আমার এটা আগের পজিশনে ফিরে আসছে, অর্থাৎ এটা নিচে নিচে তখন সাজানো হয়েছে। তো যখন আপনারা বডি ট্যাগের মধ্যে ফ্লেক্স ব্যবহার করবেন আইটেম গুলারে সেন্টারে নেওয়ার জন্য, তখন এইগুলা পাশাপাশি চলে আসবে। নর্মালি সব ওয়েবসাইটে কিন্তু নিচের দিকে স্ক্রল করি আমরা। তার মানে আমার এই পজিশনিং গুলা যখন আমার ঠিক করতে হবে, তখন আমার এই ডিসপ্লে ফ্লেক্সের সাথে সাথে আমার ফ্লেক্স ডিরেকশনও ব্যবহার করতে হবে, যাতে আইটেম গুলা আমার নিচে নিচে আসে। তো এখন এই জায়গায় আমরা নর্মালি যেভাবে করি, যা অ্যালাইন আইটেম দিলাম, তো
তো এই জায়গায় আরো কিছু চেঞ্জ হয়, ওইটা আমরা একটু পরে দেখি, কারণ ওইগুলা আরেকটু বোঝার বিষয় আছে। তো আমরা এখন অ্যালাইন আইটেম সেন্টার। তো এর আগে আমরা দেখছি যে জাস্টিফাই কন্টেন্টে আমরা কি কি করতে পারছি। জাস্টিফাই কন্টেন্টে সেন্টারে নিছি, স্টার্টে নিছি আর এন্ডে নিছি। কিন্তু জাস্টিফাই কন্টেন্টের আরো 3টা প্রপার্টি আছে, যেই 3টা প্রপার্টি দিয়া আমরা যখন মাল্টিপল এলিমেন্ট নিয়ে কাজ করি, যেমন আমার এই জায়গায় পয়েন্টার 3টা, এখন আপনি এই 3টা পয়েন্টারে সমান ভাগে ভাগ করতে চাইতেছেন, মানে 3টার মাঝে সমানভাবে স্পেস দিতে চাইতেছেন, তখন আপনার জাস্টিফাই কন্টেন্টে আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে হলো স্পেস বিটুইন। এইটা যদি দেন, মানে স্পেস বিটুইন মানে এই প্রত্যেকটা এলিমেন্টের মাঝে একটা স্পেস আসবে। এই যখন স্পেস বিটুইন দিবেন তখন এইটা আপনার মার্জিন প্যাডিং এগুলারে মানে এগুলার সাথে নিয়ে তারপর হচ্ছে হলো যে ই করতেছে, মানে এই দুই পাশে, এই দুইটারে একেবারে দুই পাশে নিয়ে গেছে, এরপর এইটারে মাঝখানে গেছে। হ্যাঁ, তো এরপরে আপনি চাইতেছেন যে তিনটা যে এলিমেন্ট আছে তিনটার আশেপাশে আপনি সমানভাবে স্পেস দিবেন। এর জন্য হচ্ছে হলো আপনার স্পেস ইভেনলি নামে একটা প্রপার্টি আছে, এটা যদি আপনি দেন তার মানে এখন প্রত্যেকটার মধ্যে মানে সমানভাবে একটা আছে, প্রত্যেকটা চারপাশে, এই পাশেও সমান স্পেস আছে, এই বাম পাশে ডান পাশে দুই পাশে সমান স্পেস আছে। তো এরকম আরেকটা আছে স্পেস অ্যারাউন্ড। এইটা অনেকটা স্পেস ইভেনলির মতোই কাজ করে, কিন্তু এইটাতে কি করে, এই মাঝখানে যে স্পেসগুলো থাকে এই স্পেসগুলারে বড় দিয়ে দুই পাশের যে স্পেসগুলা এই স্পেসগুলারে ছোট রাখে। এটা অনেকটা কাজ করে এরকম যে আগে দুই পাশে স্পেস দেওয়ার পরে মাঝখানে যতটুকু জায়গা থাকে ওটার 3টা সমান ভাগে ভাগ করে দেয়। তো এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি যেভাবে পজিশনিং করতে চান ওইভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এখন যেটা বিষয়, যে আমি যদি এখানে ফ্লেক্স ডিরেকশন ব্যবহার করি, ফ্লেক্স ডিরেকশন কলাম যদি দেই, তাহলে এই জায়গায় একটা জিনিস দেখি যে আমার এই যে এটা কিন্তু ঘুরে গেছে, তার মানে আমার এখন আর জাস্টিফাই কন্টেন্ট কিন্তু সেই ভার্টিক্যালি কাজ করতেছে না, এটা এখন হরিজন্টালি বা লম্বালম্বি কাজ করতেছে। তো অ্যালাইন আইটেম আবার কি করতেছে, এখন যদি আমি এটা সেন্টার থেকে ইন্ট করে দিই, ইএনডি এখন যদি আমি এটা ইন্ট করে দিই, তার মানে এখন অ্যালাইন আইটেম কিন্তু আর সেই সাইড বাই সাইড হরিজন্টালি কাজ করতেছে না, ভার্টিক্যালি কাজ করতেছে না, এটা কিন্তু এখন হরিজন্টালি বা লম্বালম্বি এসে আমার এটারে পজিশনিং করতেছে। তো এইটা হচ্ছে যে এই কাজগুলা তখন প্রপার্টিগুলার যে অ্যাট্রিবিউটস এইগুলা তখন উল্টায় যায়, মানে যেটা আগে আমার হরিজন্টালি পজিশনিং করতো ওটা ভার্টিক্যালি পজিশনিং করে, আর যেটা ভার্টিক্যালি পজিশনিং করতো ওটা তখন হরিজন্টালি পজিশনিং করে। কিন্তু আপনি কিন্তু এই যে স্পেস অ্যারাউন্ড বা এই টাইপের এই প্রপার্টিগুলা কিন্তু তখন আপনি আর এই যে হিসেবে অ্যালাইন আইটেমে ব্যবহার করতে পারবেন না। তখন আপনার এইগুলার স্পেস দেওয়ার জন্য আবার 2টা ডিভ নেওয়া লাগবে। যে আচ্ছা ওটা আমি দেখাই দিই, ওটাও দেখাই। ধরেন আপনার এইটার পাশে আরেকটা কলাম আছে, এখন আপনি এই কলামটারে হচ্ছে এই করবেন যে কি বলে এটাকে, মানে 2টা কলামের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো সুন্দরভাবে করবেন। তো এর জন্য আমাদের করতে হবে যে এই যে প্রথম যে সারি আছে সমান ভাগে আগে ভাগ করব, যে আমার প্রত্যেকটা কলামে কতগুলো করে এলিমেন্ট পড়ে। তো আমরা দিলাম যে 3টা করে, তো এর জন্য আমি div ডট এটারে পিসি নামে একটা দিলাম, এটা দিয়ে আমি পয়েন্টার যাই বুঝে বললাম যে এটা হচ্ছে পয়েন্টার কন্টেইনার, তবে অত কিছু লিখলাম না, আমি জাস্ট শর্ট লিখলাম। অ্যান্ড এটার মধ্যে আমি 3টা পাস করলাম, অ্যান্ড এটার আমি আবার কপি করে নিচে আরেকটা করলাম, অর্থাৎ আমার এখন পয়েন্টার কন্টেইনার আছে 2টা। তো এখন আমাদের হচ্ছে এই 2টারে পাশাপাশি মানে 3টা করে সাজাইতে হবে। এর জন্য আমার এই জায়গার ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করে দিব আমরা, সেন্টার। হ্যাঁ, তো এখন যখন আমরা এটারে সেন্টার করে দিছি,
তো এই জায়গায় কাজটা হয়েছে কি যে আমার যে পিসি আছে এই দুইটাই কিন্তু এই দুইটার জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড দিলে সুবিধা হবে। আচ্ছা তাহলে আমরা এই পিসির জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড দিই। এই জায়গায় পিসি বিসি এই জায়গায় হচ্ছে আমরা দিব যে পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজের কিভাবে হিসাব সেটাও আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। আমরা আগে একটু উইথ দিলাম 50%, হাইট দিলাম 100%, তো এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে এই আমরা পিক্সেল না দিয়া 100% কেন দিছি, 50% কেন দিছি? এখন আমি জানি না এই জায়গায় আমার যে পিক্সেল ধরেন আপনার এই জায়গায় আমরা তো এখন এই জায়গায় নিজেরা সেট করছি, এই কারণে বলতে পারতেছি যে এটা হাইট 500 পিক্সেল আছে, উইথ আছে 450 পিক্সেল। কিন্তু যখন আমরা এটা অটো সেট করি বা অটোমেটিকলি সেট হয় সে সময়, তখন আমরা কিন্তু এটা বলতে পারি না যে কত হইতে পারে। তো তার জন্য আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, যে 50% যদি ব্যবহার করি তাহলে আমার এটা যতখানি কন্টেইনারের সাইজ যত বড় হোক বা ছোট হোক, যেমন আমি যদি এই জায়গায় কন্টেইনারের সাইজটা একটু মুভ করি, এটারে কত বলা যায় 40, 50, 60% and with height দিলাম 60% and width দিলাম হচ্ছে 70%। তো এখন এটা দেওয়াতে সুবিধাটা কি হয়েছে? সুবিধাটা হচ্ছে যে আপনি যদি মোবাইলে দেখতে যান তখন আর আপনার এটা নিয়ে কাজ করা লাগবে না। এটা আপনি যদি যে ডিসপ্লেতেই যান এটা অটোমেটিক ডিসপ্লের সাইজের সাথে সাথে নিজেরে ছোট বড় করে নিতে পারতেছে। তার মানে আপনার এই জায়গায় অটোমেটিকলি ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে যেতেছে। রেসপন্সিভ বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটটা তো নির্দিষ্ট একটা টার্গেটেড ডিভাইসের জন্য করেন না, এটা সবাই ল্যাপটপে দেখবে, ম্যাকবুকে দেখতে পারে, আইফোনে দেখতে পারে, অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারে, বিভিন্ন ডিসপ্লে সাইজ থাকে। তো আমার এই ওয়েবসাইটটা যাতে প্রত্যেকটা ডিসপ্লেতে সুন্দরভাবে তার অ্যালাইনমেন্ট ঠিক রেখা অ্যাপেয়ার হইতে পারে বা অ্যাপিয়ারেন্স ঠিক রাখতে পারে, তার জন্য আমরা কিছু কোড লিখি আলাদাভাবে, ওইটাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট রেসপন্সিভ করা। তো আমরা যদি পার্সেন্টেজ ব্যবহার করে মেজারমেন্টের অভ্যাসটা করি আগে থেকেই, তাহলে এইটাতে আমার অনেক সময় বাঁচে আর আমরা তখন রেসপন্সিভে কাজ কমে যায়। কারণ আপনার যদি ধরেন এটা আপনি ধরেন আমি আগে 500 পিক্সেল 450 পিক্সেল দিছি, তো ওইটা আমার পিসি ডিসপ্লের জন্য ঠিক আছে। কিন্তু ফোনের ডিসপ্লেতে যদি আমি যাই, আমার ফোনের ডিসপ্লেতে তো 400-500 আমি পিক্সেল পাইতেছি না, তখন আমার এটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে বা ডিসপ্লের বাইরে চলে যেতেছে। কিন্তু পার্সেন্টেজ যখন আমি দিছি তখন ওইটার জন্য আবার আপনার আলাদা কোড লিখতে হইতেছে যে এত এই ডিসপ্লেতে এত এই সাইজের ডিসপ্লের জন্য এই আমার রেডের কালার সাইজ হবে এত, এরপরে ম্যাকের জন্য এরকম প্রত্যেকটা ডিভাইসে তো আর আলাদা আলাদাভাবে লেখা সম্ভব না। কারণ এখন হিউজ অনেক ইলেকট্রনিক ডিভাইস আছে, অনেক ডিসপ্লে আছে, স্মার্ট ওয়াচ আছে, এত ডিসপ্লের জন্য যদি আপনি লিখতে চান তাহলে আপনার কোড হয়ে যাবে অনেক বড়। তো এর জন্য আমরা এই পার্সেন্টেজটা ব্যবহার করার কারণে আপনার যেই সাইজের ডিসপ্লে আসুক আপনার এটা অটোমেটিকলি হচ্ছে ডিসপ্লের সাইজের সাথে সাথে নিজেরে ছোট বড় করে নিতে পারতেছে। এটা উপর থেকে নিচে বলেন বা সাইড থেকে ডান থেকে বামে বলেন, যেদিকে বলেন পার্সেন্টেজ আমি হাইট উইডথে সেট করার কারণে এইটা এই মেইন যে হাইটটা আছে বডির যে মেইন হাইটটা 100 VH উইথ 100%, তো এই 100%টা দেওয়ার কারণে আমার ডিসপ্লের যে মেইন বডিটা একটা এইটা তার যে ডিসপ্লেটাতে আমি শো করতেছি, ধরেন ফোনে শো করতেছি, তো ফোনের ডিসপ্লের সাথে বডি নিজেরে 100% করে নিছে। এখন বডির ফোনের যদি আমার ধরেন ডিসপ্লের সাইজ হয় যে 85 মানে 850 পিক্সেল, তার মানে তখন আমার বডি 100% মানে 850 পিক্সেল পুরোটা কভার করছে।
তখন আমি যদি এটারে হাইট বলি যে 60% 70%, তখন এটা ওই 850 পিক্সেলের উপরে ডিপেন্ড করে নিজের 850 পিক্সেলের 60% যত হয় ততখানি নিজেরে কভার করে নিতেছে। আপনার এই জায়গায় আলাদা করে কোনো কোড লেখা লাগতেছে না। তো এটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে গেছে রেসপন্সিভ করানো। তো সেম কাজটা আমরা চাইলে সবুজটার সাথেও করতে পারি। তো ওইটা এখন আমরা করতেছি না, জাস্ট আমরা বোঝার জন্য, রেসপন্সিভের এইটুকু বোঝার জন্য আমরা এটা করছি। তো আমরা যদি এটা দেখি মুভ করি তাহলে এটা আমরা করতে পারতেছি। তো সেম কাজটা করছি হচ্ছে আমরা পিসি বা আমাদের যে পয়েন্টারের জন্য যে কন্টেনারটা রাখছি তার সাথে। তো পিসির জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড বিজিসি, আচ্ছা এটাতে মনে হয় একটু 15 না দিয়ে 49 দিই, কারণ কালার পুরো ঢেকে গেছে। আচ্ছা এটার দুইটাতে সেম কালার দিলে তো সমস্যা, তাহলে আমার এটা একটু কাজ করতে হবে। পিসি জায়গায় 1 দিলাম, যদিও কাজ করবো না নাম্বারে জানি না। আচ্ছা পিসি তার জায়গায় হাইট ওয়েট ঠিক রাখুক, এই জায়গায় ছিল কত 50%। আমরা কালারটা দিই আলাদা একটা ক্লাসের মধ্যে, .1 নিবে না। ZDGC হ্যাঁ, তো একটাতে দিলেই হবে, সমস্যা নেই। এই জায়গায় যে কাজটা করছি এটারে বলে হচ্ছে ডুয়েল ক্লাস বা ডুয়েল নেমিং সিস্টেম। আপনি একটা ক্লাসের মধ্যে চাইলে একটা স্পেস দিয়ে সেম ইয়ার ভিতরে একটা এলিমেন্টের জন্য দুইটা ক্লাস সেট করতে পারবেন। তো এটা নিয়ে আমরা পরে সিলেক্টরের ক্লাসগুলোতে আলোচনা করব। তো এখন এদিকে না, তো এই জায়গায় আমরা দুইটা কালার পাইছি, অর্থাৎ এটা হচ্ছে আমার পিসি ডান পাশেরটা, পিসি বাম পাশেরটা। তো এর জন্য এখন আমার যেটা করতে হবে যে পিসির ভিতরে যে এইগুলো আছে এগুলারে যদি আমি সেন্টারে রাখতে চাই, তার জন্য ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার যে কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি দিই, স্পেস ইভেনলি। এখন এটার আমি যেহেতু লম্বালম্বি রাখতে চাইতেছি তার জন্য আমার হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এখন বুঝতে পারছেন তো পজিশনিং এর ব্যাপারটা? কোনো সমস্যা আছে বুঝতে থাকলে জিজ্ঞেস করুন, যদি না বুঝেন আবার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এইটা হলো যে আমরা তিনটা পয়েন্টে, যেমন আমরা গামলারে তিনটা পয়েন্টে রাখতে পারি, হয় সোজা, নাহলে একদিকে বাঁকা একদিকে বাঁকা। কিন্তু এখন আমার এটারে যদি ধরেন যে আরো একটু মুভ করাইতে দিতে পারে, বা আমার আরো কাস্টমাইজেবল অ্যাক্সেস লাগবে এটারে মুভ করানোর জন্য, তখন আমরা কি করব? ধরেন আমার এটারে আমার এই জায়গায় না, আর একটার উপরে আরেকটা আনতে হবে, তখন আমরা কি করতে পারি? তো তখন আমরা যেটা, আচ্ছা আজানটা একটু শেষ হোক। তো আমরা যেটা বলতেছিলাম যে এইটা হলো আমাদের বেসিক পজিশনিং, যে সেন্টারে রাখলাম, স্টার্টে রাখলাম, আর নাহলে ধরেন যে ইন্ডে রাখলাম। কিন্তু ধরেন আমার আরো একটার উপরে একটা ওভারল্যাপ করার দরকার হলো, তখন আমরা কি করব? তো এটার জন্য আমরা আরেকটা নেই, স্টপ একটু,
zero dd and 0 আচ্ছা তো এই জায়গায় আমরা একটা কন্টেনার বা ব্যাকগ্রাউন্ড দিই bg ডট bg এর মধ্যে সার্কেল নামে আমার আরেকটা ডিভ নেই ডট sq ডট sq আর আরেকটা ডিভ থাকবে আমার ডট cir হ্যাঁ তো open it live server হ্যাঁ তো আপনাদেরকে কি দেখাইছিলাম যে এই ডেভ টুল থেকে কিভাবে এডিট করলে অটোমেটিক্যালি এই জায়গায় সেভ হয়ে যায় আচ্ছা সমস্যা নাই ওটাও দেখাবো হ্যাঁ তো আমরা এই জায়গায় কি নিলাম একটা বিজি নিলাম একটা ডিভ নিলাম দুইটা ডিভ নিছি বিজির আন্ডারে মানে ব্যাকগ্রাউন্ড যে ডিভটা আছে ওটার আন্ডারে একটা হচ্ছে SQ আর একটা CIR অর্থাৎ একটা স্কোয়ার শেপ আর একটা সার্কেল শেপের জন্য নিছি তো এখন আমাদের প্রথম কাজ যেটা যে আগে আমার যে ডিভগুলো এগুলারে আমি ভিজিবল করি যেমন বিজির জন্য ডট বিজি আমি বিজির জন্য হাইট নিব হাইট নিলাম 50% না 40% width নিলাম 70% আমি এটাতে ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিব না আমি এটাতে বর্ডার সেট করি বর্ডার তো আপাতত বর্ডারের ওইরকম কোনো ডিটেলস না কিন্তু বর্ডারের যে প্রপার্টিটা আছে এটা সেট করার জন্য আমার তিনটা ডাটা এই জায়গায় ইম্পোর্ট করা লাগে একটা হচ্ছে বর্ডারটার সাইজ কতটুকু হবে অর্থাৎ আমি বর্ডার যে চাইতেছি এই বর্ডারটা কতটুকু ভিজিবল হবে আমি বললাম যে 1px তারপর বর্ডারটা কি স্টাইলে হবে ডট আছে ড্যাশ আছে এরকম বিভিন্ন স্টাইল আছে তো আমি বললাম সলিড দিলে একেবারে সবগুলা এক সার্কেলে আসে এই জায়গায় যদি দেখেন যে সব এক সার্কেলে আসে মানে একসাথে আসে কোনো মাঝখানে ফাঁক থাকে না আর যদি আমি ডট দেই ডট দিলে ডটেড যদি দেই আচ্ছা এটা আমরা এটা থাকুক আগে বডিতে একটু কাজ করি বডির কাজটা বাকি আছে বডিতে হাইট 100% 100 vh width 100% তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি দেখি তাহলে আমার এই যে ডটেড যেটা বলতেছিলাম এটা হচ্ছে এরকম ডট ডট থাকে একটু জুম করলে দেখা যাবে এই যে এরকম ডট ডট থাকে এরপরে ড্যাশ আছে ড্যাশ যদি দেই তাহলে এটা ওই যে দাগ 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 এরকম আসে আর সলিড যেটা একদম দাগের একটা সরল রেখা আসে এরপরে আমি হচ্ছে এটা কি কালারের চাই কালার না চাইলে যদি আমি না দিই ডিফল্ট ভাবে ব্ল্যাক কালারের আসে তো আমি চাইলে এই জায়গা থেকে রেড দিতে পারি এরপর আমি কাস্টমাইজ কালার দিতে পারি তো এই তিনটা একসাথে হচ্ছে হলো আমার মেইন প্রপার্টি হিসাবে দেওয়া লাগে একটা মানে স্ট্যান্ডার্ড বর্ডারের জন্য রিসেট তো আমি এই জায়গায় বর্ডারটা যেহেতু বেশি চিকন হয়ে গেছে আমি এটার একটু বাড়ায় দিই 2 পিক্সেল বা 5 পিক্সেল করে দিই 5 পিক্সেল ওকে
কিন্তু বর্ডারটা ছোট হয়ে গেছে, তো আমার উইডথটা একটু বাড়ানো উচিত নাকি? হ্যাঁ ঠিক আছে। তো এখন এটারে আমার হচ্ছে সেন্টারে নিতে হবে। এর জন্য এখন এই জায়গায় কি করব বলেন? আমার এই যে এই সার্কেলটা আছে বা এই স্কোয়ার শেপটা আছে, শেপটা যে আছে এটার সেন্টারে নিতে হবে। এটা কার মধ্যে করব ডিসপ্লে ফ্লেক্সটা? আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স আপনারা বুঝেন নাই? ডিসপ্লে ফ্লেক্স সেন্টার জাস্টিফাই করুন সেন্টার। তো আমার এটা পুরোপুরি সেন্টার হয়েছে। তো এখন যদি আমি এটারে মুভ করি তো এটা আমার সে মতো মুভ হইতেছে। ওকে ফাইন। তো আমি এই জায়গায় এইটারে পাইলাম। এখন আমার যে ভিতরের যে আছে এটার নিয়ে কাজ এসকিউ। এটার জন্য আমার একটা আবার এসকিউ কল করি, ডট এসকিউ। এটারে বললাম, এটার হাইট দিলাম, হাইট দিব হচ্ছে 40%, উইথ দিব 60%, আর বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গা থেকে আপনারা এইভাবে কালার প্যালেট থেকে কালার চেঞ্জ করতে পারেন। তো আমরা এই কালার প্যালেট থেকে কালার নিলাম। ওকে, তো হ্যাঁ, তো এটা কাজ করতেছে সঠিকভাবে। আমার ডিসপ্লে সাইজের সাথে সাথে এটা রেসপন্স করতেছে। তো ওকে, এখন আমার হচ্ছে সার্কেল ACIR ডট CIR। তো এটার জন্য একটা নিতে হবে উইথ, যেহেতু আমি এটা সার্কেল চাইতেছি তো সার্কেল তো সরাসরি আমরা সার্কেল বানাইতে পারবো না। এটারে হচ্ছে আমাদের বর্ডার এই কর্নার গুলারে রেডিয়াস করে এরপর হচ্ছে সার্কেল বানাইতে হবে। তো যদি আমি একটা একেবারে অরিজিনাল সার্কেল মানে স্ট্যান্ডার্ড সার্কেল চাই, তার জন্য আমার একটা বর্গক্ষেত্রে যদি বা স্কোয়ার শেপে যদি আমি চারপাশ থেকে গোল করে কাটি তাহলে হচ্ছে আমরা সার্কেল পাই। তার মানে যদি সার্কেল বানাইতে চাই প্রথমে আমার একটা স্কোয়ার নিতে হবে। তো স্কোয়ার নেওয়ার জন্য আমি জায়গায় বললাম যে উইথ হবে 30 পিক্সেল, 30 পিক্সেল and BGC background color সার্কেল কই গেছে? এটা মনে হয় রেডের নিচে পড়ে গেছে না তো? আচ্ছা, বুঝতে পারছি। সার্কেল ইয়ে হয়ে গেছে, আসছে জানান। 30 পিক্সেল 30 পিক্সেল নিচ্ছে না কেন? আচ্ছা, এটা আমি একটু কমাই দিই 20 পিক্সেল। আচ্ছা, 30 পিক্সেল মেবি কম হয়ে যেতেছে। 100 px কই
এটা কই আর গেল এই যে রেড কালার তো এটা তো আসছে ক্লাস নিছি দিব তো শুধুমাত্র ক্লাসে নিছি ভিতরে তো কিছু লিখিনি এটা তো দেখায় যে জায়গায় আছে 100/0 কেন আচ্ছা এই জায়গায় দেখি তো প্রবলেমটা কি আছে with 100px এটা নিতেছে না কি কারণে হ্যাঁ আচ্ছা ও এটা তো হাইট হবে এই তো আচ্ছা যে আমরা 100px পাইছি 100px এতটুকুই তো না এটা আমার আচ্ছা এটা পার্সেন্টেজ দেওয়া যায় কিন্তু দিলে হলো আমার সার্কেলের মেজারমেন্টে সমস্যা হয়ে যাবে আচ্ছা দাঁড়ান এটার উইথ হাইটটা একটু বাড়াইতে হবে এটা 40 এটারে একটু ই করতে হবে ধরেন আমি এটারে ধরি 80 আর আরেকটা এটারে হচ্ছে 60 জায়গায় কি করি এটারে 60 70 এটারে 90 করি 90 হ্যাঁ এই তো ঠিক আছে আচ্ছা এটা তাহলে হ্যাঁ না 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 আমি এটারে অন্য কিছু করতে চাইতেছি আচ্ছা তো এই জায়গায় আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা এই জায়গায় বর্ডার মানে অ্যাকচুয়াল যে ডিপটা কন্টেইনারটা এটা কিন্তু এই বর্ডারটা এখন রেডটার সাইজ বেশি হয়ে যাওয়ার কারণে সবুজটা বর্ডারের বাইরে চলে আসছে এটা ওভারফ্লো হইতেছে এখন আপনি যদি কোনো কারণে চান যে বর্ডারের বাইরে যা আসবে ওইগুলা যদি হাইড করতে চান সেই ক্ষেত্রে আমাদের একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে ওভারফ্লো আপনি যেহেতু বর্ডারের ভিতর থেকে বের হইলে যে হাইড করবেন এটা দিতে হবে হলো আপনার যে মেইন কন্টেইনার তার ভিতরে ডিসপ্লে ফ্লেক্সের মতো তো এর জন্য এটা হচ্ছে একটা আছে ওভারফ্লো হিডেন যদি করে দিই তাহলে এই যে আমার এই সবুজের যে অংশটুকু বাইরে ছিল ওই অংশটুকু হাইড হয়ে গেছে মানে একবার স্পেস সহ হাইড হয়ে গেছে এই জায়গায় ওটার জন্য আর নির্দিষ্ট কোনো স্পেসও নেই তো এটা হচ্ছে হলো যদি দেখেন যে কোনো সময় ইমেজ বা কোনো যদি আপনি বর্ডারে রাখতে চাইতেছেন একটা নির্দিষ্ট বর্ডারে থাকতেছে না বা কোনো কারণে বর্ডারের চেয়ে বড় হয়ে গেছে তখন আপনি ওইটারে বর্ডারের বাইরের টুকু কাটা ফেলার জন্য আপনি ওভারফ্লো হাইড করে দিলে আপনি এটা করতে পারবেন তো এই জায়গায় আমরা দেখলাম যে পজিশন এটার পজিশন এখন এই জায়গায় তো বর্ডার এটারে আমার সার্কেল করতে হলে হচ্ছে বর্ডার রেডিয়াস করতে হবে তো বর্ডার রেডিয়াস $50 তো চারপাশ থেকে 50% যাওয়াতে এটা এই হয়েছে তো এখন আমার এই যে এলিমেন্টগুলো আছে এইগুলার আমার সেন্টারে নিতে হবে আপনি বলেন না ওরা বলো এটা সেন্টারে নিতে হলে লাল কালারের আর সবুজ কালার এই দুইটারে যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে আমার এখন কোন আপনারা একটু ভালো করে দেখেন আগে দেখা তারপর বলেন আমার কে কার ভিতরে আছে কে প্যারেন্ট ডিপ কে চাইল্ড ডিপ আগে বুঝান হ্যাঁ তার মানে
এসকিউ হ্যাঁ তাহলে এখন আমি এসকিউ আর সিআই এর হচ্ছে ইয়াতে মানে স্কোয়ার আর সার্কেল রে হচ্ছে আমি সেন্টারে নিব এই তো হইছে বুঝতে পারছেন তাহলে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার যে কন্টেন্ট সেন্টার হ্যাঁ তো এখন আমরা এই জায়গায় একটা জিনিস দেখি যে আমার এলিমেন্ট কিন্তু একটার উপরে আরেকটা ওভাররাইড হয় না কোনো সময় তার মানে আমার এই যে আমি যদি একটা পতাকা বানাইতে চাই এই সবুজটারে যদি লালের উপরে আনতে চাই যদিও উল্টা হয়েছে তারপর আমি যদি এই সবুজটারে যদি লালের উপরে আনতে চাই তাহলে এটার জন্য আমার হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হইতেছে না তখন আমার হচ্ছে হলো পজিশন নামে একটা প্রপার্টি আছে সেইটা নিয়ে কাজ করতে হবে তো পজিশন নর্মালি আমরা যখন ডিফল্ট পজিশন নিয়ে কাজ করি তখন এইগুলা হচ্ছে হলো পজিশনিং হয় কিভাবে বর্ডারের সাথে যে বর্ডারের সাথে বলতে এই একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে অর্থাৎ আপনার এই লাল এলিমেন্টটা শেষ হয়েছে এরপর সবুজ এলিমেন্টটা শুরু হয়েছে এখন আপনি যদি মার্জিন দেন বা প্যাডিং দেন এই লালটার থেকে সবুজটার মার্জিন দিবেন বা প্যাডিং দিবেন এটাই তো এটা যদি আপনি লম্বালম্বি থাকতো তারপরেও কিন্তু লালটা শেষ হইলে এরপর সবুজটা হইতো তো এখন যদি আপনি এই সবুজটারে লালটার উপরে আনতে চান তখন কি আর আপনি যদি এইভাবে মার্জিন করেন লালটা শেষ হইলে সবুজটা নেন তাহলে কি হবে তো এর জন্য আমার পজিশনিংটা চেঞ্জ করতে হবে কিরকম তখন আমার পজিশনটা হবে হচ্ছে এই যে বর্ডার আছে প্যারেন্ট ডিভের এই বর্ডারের সাথে তো এটা করার জন্য হচ্ছে হলো প্যারেন্ট যে ডিভটা আছে অর্থাৎ বিজি যে ডিভটা আছে এইটার ভিতরে আমরা একটা দিব প্রপার্টি চেঞ্জ করব সেটা হচ্ছে পজিশন রিলেটিভ তো রিলেটিভ করে দেওয়ার পরে এখন কি হয়েছে যে আমার যে এইটা আছে এই বর্ডারটা আছে ভিতরের এলিমেন্টগুলা আমার এই বর্ডারের সাথে পজিশন হয়েছে তো এখনো পজিশন হয় নাই তো এটা চেঞ্জ করার জন্য আমরা বলতেছি যে এই লাল কালারের যেটা আছে অর্থাৎ এসকিউ যেটা আছে এটারে আনবো হচ্ছে সবুজের উপরে তো তাহলে আমার কাজ করতে হবে হচ্ছে হলো মুভ করতে হবে কারে সবুজটারে তাহলে সবুজটারে মুভ করতে হলে আমার এই জায়গায় সবুজটার পজিশনিংটা চেঞ্জ করতে হবে হচ্ছে হলো পজিশন অ্যাবসোলিউট তো এই জায়গায় অটোমেটিকলি দেখেন চেঞ্জ হয়ে মানে হয়ে গেছে কিন্তু কাজটা হয়েছে কি নর্মাল ডিফল্ট অবস্থায় আমাদের পজিশন থাকে স্ট্যাটিক পজিশনে আমাদের এটার পজিশন থাকে হচ্ছে এলিমেন্টের সাথে এলিমেন্ট অর্থাৎ আমার এই লালটা শেষ হইলে সবুজটা বা আপনার পি ট্যাগ শেষ হইলে স্প্যান ট্যাগ আসবো তো ধরো আপনার যে কোনো টেক্সটের জন্য বা যে কোনো কিছুর জন্য তো এখন যদি আপনি এইটারে ওই পজিশন থেকে মুভ করতে চান প্রথমে আপনার কি করতে হবে প্যারেন্ট ডিভের মধ্যে যেগুলো আছে এগুলা সবগুলার পজিশনিং চেঞ্জ করে হচ্ছে হলো কি করতে হবে আপনার বর্ডারের সাথে আনতে হবে এর জন্য আমরা কি ব্যবহার করছি পজিশন রিলেটিভ অর্থাৎ বর্ডারের সাথে রিলেটিভ তো এরপরে আমি যেটারে মুভ করাইতে চাইতেছি এটারে তো আমার মুভ করাইতে হবে এখন আমার এই সবুজ আমাদের পতাকায় তো এটা একবারে সেন্টারে থাকে না একটু আগে পিছনে থাকে তো এইটারে যদি আমরা মুভ করাইতে চাই তাহলে আমার এটার পজিশন স্ট্যাটিক থেকে চেঞ্জ করে কি করতে হবে অ্যাবসোলিউট বা অন্য যে কোনো পজিশন আমি করতে পারি কিন্তু অ্যাবসোলিউট দিলে তাহলে সহজে আর কি কাজটা হয় অন্য পজিশন দিলে আবার অন্য অ্যাট্রিবিউটের চেঞ্জ আসে যার কারণে আমরা অ্যাবসোলিউট ব্যবহার করি এরপর রিলেটিভ ব্যবহার করতে পারি রিলেটিভ ব্যবহার করলে এটা যেই জায়গায় ছিল ওই জায়গায় থাকবে কিন্তু তখন আমরা আবার কি করতে পারবো এই যে টপ তো আমি টপ যদি 0 করি এই টপ 0 করলে এই যে এটা দেখবেন যে এই টপ 0 হয়ে গেছে এটার সাথে তো তখন এইটার আমি ওইভাবে মুভ করাইতে পারবো না স্ট্যাটিক থেকে তো ধরেন আমার এটা আগে যে জায়গায় ছিল ওই জায়গায় থাকবে আমি জাস্ট শুধুমাত্র ওই জায়গা থেকে ওটা মুভ করাবো ধরেন পজিশন হবে হচ্ছে হলো ইনহেরিট সরি রিলেটিভ না ইনহেরিট অর্থাৎ আগের যে পজিশন আছে ওই জায়গা থেকেই আছে জাস্ট টপ 0 এরপর আমি এই জায়গা থেকে হচ্ছে ইন্সপেক্টে যাই সিলেক্ট ইনহেরিট এখন এই যে তখন আমি এই টপ পজিশন বা পজিশন দিয়ে
এটারে মুভ করাইতেছি মাইনাস দেয়া, কই মাইনাস, এই যে উপরের দিকে নিচের দিকে নিতে পারতেছি। কিন্তু আমি যদি এই যে পজিশন ইনহেরিটটা সরাই দিই, এটা কি বুঝতে পারছেন? এই যে লেখাটা, এই যে পজিশন ইনহেরিটটা যদি আমি মুভ করে এই জায়গা থেকে করে দিই, যে এটারে করে দিই, তাহলে আর আমার এই যে টপ কাজ করে না, এটা ডিফল্ট এই যে দেখেন ছায়া কাজ করে না, এটাতে আমি যতই ক্লিক করি আর কিছুই হয় না। তার মানে আমার এই পজিশন যদি ডিফল্ট ভাবে স্ট্যাটিক থাকে, তখন আমার এই টপ দিয়ে আমরা টপ বটম রাইট লেফট এগুলা দিয়ে আমার এই আইটেমগুলারে মুভ করাতে পারবো না। তো এটারে যদি মুভ করাতে হয়, আমার স্ট্যাটিক পজিশন থেকে আগে পজিশনটা চেঞ্জ করতে হবে। তো এখন এই যে আপনারা যে এই কাজটা করতেছি আমরা এই জায়গায়, তো এই কাজটা যদি আমার অটোমেটিক ভিএস কোডে সেভ হয়ে যায়, তাহলে আমার এই কপি পেস্ট করার ঝামেলাটা লাগে না। আমি এই জায়গা থেকে এডিট করতে পারি, কালার চেঞ্জ বলেন যা বলেন সেগুলো এই জায়গা থেকেও করতে পারি। তো এর জন্য হচ্ছে হলো আমাদের এই জায়গায় এক্সট্রা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এই যে প্রিভিউ অন ওয়েব সার্ভার। এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করি কিরকম ভাবে? প্রথমে আমাদের এটা বন্ধ করতে হবে লাইভ সার্ভার, দেন এটারে আমার এই যে প্রিভিউ অন ওয়েব সার্ভার, এই যে ভিএস কোড প্রিভিউ সার্ভার, এইটাতে যেতে হবে। তো এই জায়গায় প্রিভিউ অন সাইড প্যানেল আছে, লঞ্চ অন ব্রাউজার, তো আমরা লঞ্চ অন ব্রাউজার দিব। দেওয়ার পরে এই জায়গায় ইন্সপেক্টে গেলে আমাদেরকে দেখাবে যে এই জায়গায় প্রথমে, আচ্ছা এটা একটু ছোট করি আমি, এই যে সোর্স নামে একটা আছে, আপনাদের বড় করে দেখে, সোর্সে যায়, এরপর হচ্ছে হলো আমার ফাইলটারে দিতে হবে। তো এই জায়গায় যদি আমি এটা আলাদা সিএসএস ফাইলে কাজ করতাম, তখন এটা কাজ করতো। আপনারা এই জায়গা থেকে এইগুলো সব একটা ফোল্ডার করবেন, সিলেক্ট করবেন যে ফোল্ডারে আপনারা কাজ করতেছেন। আমরা হচ্ছে হলো ইউএসবি ব্যাচ 002, তো ক্লাস 3 এই জায়গায় যদি আমার আলাদা সিএসএস ফাইল থাকতো, তাহলে এই জায়গায় একটা সবুজ কালার বাতি চলতো, মানে সবুজ একটা লাইট জ্বলতো সিএসএস এর পাশে। তখন আমরা হচ্ছে সিএসএস হ্যালো, তো তখন আমরা সিএসএস এর যদি কোনো চেঞ্জ করতাম, সেটারে আমরা হচ্ছে এই করতে পারতাম। ও এটার ভিতরেও তো আরো ফাইল আছে, আর স্পেসিফিক ফাইলটারে আমার টপ টু সিলেক্ট, এই জায়গায় দেখবেন যে প্রত্যেকবার সিলেক্ট দেওয়ার পরে এটা আসবে, এটা অ্যালো দিয়ে দিবেন। এইগুলা তো রিমুভ করতে হবে আগে। এইগুলো হচ্ছে আপনার ফাইল, যে ফাইলগুলো আপনি ফাইল ডেস্টিনেশন থেকে ওপেন করছেন। রিমুভ ফ্রম ওয়ার্কস্পেস, আগের ফাইলগুলো রিমুভ করে নিই। ওই ফাইলগুলো থাকলে তো আমার নতুন ফাইল আসবে না। তারপরে আমরা আবার যাইতেছি যে জায়গায় ছিল আমাদের ব্যাচ 002 ক্লাস 3, এটা হচ্ছে টপিক 2 এর ফাইল। তো সিলেক্ট দিলাম হ্যালো। তো টপিক 2 এর মধ্যে আমার একটা ফাইল আছে শুধুমাত্র index.html। এখন এইভাবে কাজ করে না যদিও, তারপর আমি একটু ট্রাই করি, দেখি যদি হয় তাহলে তৈরি। এটা মানে এক্সটার্নাল সিএসএস ফাইলগুলারে ক্যাচ করে, কিন্তু এইভাবে ইন্টারনাল ফাইলগুলারে ক্যাচ করে না অনেক সময়। তো কোনটা নিয়ে কাজ করা যায়? আচ্ছা আমরা আগে একটু এই জায়গা থেকে এটা দিয়ে আমরা হচ্ছে এলিমেন্ট সিলেক্ট করি। তো এটারে সিলেক্ট করলাম, করার পরে পজিশন ইনহেরিট, এই যে টপ 0 আছে, তো আমরা এটারে এই জায়গায় রাখি। এখন টপ 0 নিয়ে কাজ করি। যদি না এইভাবে কাজ করে না আমার, এইটারে যদি আমি একটা কাজ করি আপনাদেরকে দেখাইতেছি, যখন দেখাই দিই পুরাটারে একটু কপি করে একটা আলাদা সিএসএস ফাইলে নিই, কন্ট্রোল এক্স, এই জায়গা থেকে style.css css কন্ট্রোল ভি, এন্ড আমি ইন্ডেক্স ডট এর মধ্যে এই স্টাইল ট্যাগটা কেটে দিয়ে লিংক ট্যাগের মাধ্যমে আমার সিএসএস ফাইলটারে লিংক করি style.css। তো এখন আবার আমি সোর্সে যাই। হ্যাঁ, এখন এই জায়গায় আমার এই যে সিএসএস এর পাশে style.css এর পাশে দেখেন সবুজ একটা বাতি জ্বলতেছে। তো এখন যদি আমি এই জায়গায় কাজ করি, আশা করি চেঞ্জগুলো সেভ হবে। এই যে এই জায়গায় টপ 10 আছে, টপ 0 আছে, সিএসএস ফাইল কই,
না 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 না, এটা হচ্ছে আরেকটা ফাইল। এই যে এইটা, এই যে টপ। এখন এই জায়গায় দেখেন, এখন যদি আমি এটার এই জায়গায় সিলেক্ট ইনহেরিট টপ 4, আমি যদি এটার এই যে জায়গা থেকে -2, এই যে দেখেন এই পাশে দেখেন, এই যে এটাতে খেয়াল করেন চেঞ্জ হইতেছে। আমি ইনহেরিট থেকে এটারে চেঞ্জ করে হচ্ছে আগের ইসে নিয়ে আসবো, অ্যাবসুলেট। তো অ্যাবসুলেট আনার পরে -2 থেকে টপের এই ইটাই আমি কেটে দিব, এটা লাগবে না। তো এই যে দেখেন আমি যেটা করতেছি টপ এই জায়গায় কমেন্ট হয়ে গেছে। তার মানে এটা দিয়ে যদি আপনারা করেন তাহলে সুবিধা দুইটা, আপনি সাথে সাথে রেজাল্ট দেখতে পারতেছেন, বারবার আপনার হচ্ছে সেভ করে বা করে আপনার বারবার ওই যে ব্রাউজার থেকে এই পাশে আসতে হইতেছে না। আর এই জায়গায় কাজ করার পরে অটোমেটিকলি এই জায়গায় সেভ হয়ে যেতেছে। যেমন আপনি এই জায়গায় এটা কিন্তু আমার লেখা লাগতেছে না, আমি জাস্ট স্ক্রল করলে আমি দেখতে পারতেছি যে কতখানি যাইতেছে, উপরে নিচে যাইতেছে। বা এই যে আমি জাস্ট স্ক্রল যদি করি এটার উপরে রেখা, তাহলে কিন্তু আমার কাজটা সহজ হয়ে যাইতেছে, বারবার টাইপ করা লাগতেছে না। তো এই হচ্ছে মোটামুটি পজিশনিং এর সবকিছু। এই পজিশনিং গুলো মোটামুটি প্র্যাকটিস করে যদি আপনি আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে আর কোনো সমস্যা হবে না, বা পজিশনিং নিয়ে আপনার কোনো আর ঝামেলা হবে না আশা করি। যেমন হ্যাঁ হ্যাঁ, ওটার ভিতরেও করতে পারবেন।